আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। তোমরা যদি মায়ের সন্তান হয়ে থাকো, মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আমাদের সাথে ফেস করো। মির্জা আব্বাসের কাছে হলো বিএনপি ধরা, তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছি। এখন তারা আমাদেরকে এটার কৃতজ্ঞতা স্বরূপ হলো ডিম উপহার দিচ্ছে। সামনে আসুক, তারপরে তারা মোকাবেলা করুক, দেখি বুকের পাটা কতটুকু। এই যে ভাইদের উপরে আজকে আবার ডিম মারছে, এই যে দেখছেন আজকে ডিম মারছে, সবার উপরে আজকে আবার ডিম মারছে। তো আমরা ধৈর্য ধারণ করতেছি, এটা কিন্তু আজকে উস্কানি হিসাবে নিলাম আমরা, এবং আমরা ইনশাল্লাহ এটা জবাব দিব। আমরা ছাড় দেব না ইনশাল্লাহ। তো আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি নির্বাচন কার্যক্রম চালাবো নাকি চালাবো না, ওনারা এই জবাবটা দিবে। এখানে যে সিসি ক্যামেরা আছে, তারা এখানে আজকে এই আবার আক্রমণ করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ইনশাল্লাহ এটা আজকে সিরিয়াসলি নিলাম, এটা জবাব দিব ইনশাআল্লাহ। এই বিল্ডিং থেকে, সামনের যে বিল্ডিং, এই বিল্ডিং থেকে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা জাতির কাছে বিচার দিলাম, দৈর্ঘ্যের বাঁধ যদি ভেঙে যায়, এই বাঁধ দেওয়ার কারো কোনো সামর্থ্য নাই, কেউ রুখে দিতে পারবে না। এই বাঁধ তার গন্তব্যের দিকে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। আজকে বিত হয়ে তারা এই কাজগুলা করছেন, কিন্তু তারা জানে না এই আন্দোলনের কর্মীদের মনোবল শেখ হাসিনা বুলেট দিয়ে ভাঙতে পারে না, দুই একটা ডিম দিয়ে ভাঙবে এটা তো হতে পারে না। এটা এই আসনের যিনি প্রার্থী, নিঃসন্দেহে তার পরিকল্পনায় কাজগুলা হচ্ছে। তিনি মাঠে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন, এবং তার সাথে যারা আছেন তারা সবাই উস্কানি দিয়ে কাজগুলা তারা করছেন। একটা সময়ে যাদেরকে রিমান্ডের ডিম থেরাপি দেওয়া হতো, দিছে না বিএনপি সকল নেতাকর্মীকে ডিম থেরাপি দিছিল না? আমরা তাদের মুক্তির জন্য লড়াই করেছিলাম, তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছি। এখন তারা আমাদেরকে এটার কৃতজ্ঞতা স্বরূপ হলো ডিম উপহার দিচ্ছে। এটা বিএনপির জন্য লজ্জা, তারেক রহমানের জন্য লজ্জা। মির্জা আব্বাস এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করে দিয়ে যাচ্ছেন, আমাদের প্রত্যেকটা সমাবেশে উনি ডিম নিক্ষেপ করছেন। এটা বিয়াদবির উনি সর্বোচ্চ সীমা ছড়াচ্ছেন মির্জা আব্বাস। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু দুষ্টুমিটা করতেছেন বাচ্চাদের মতন, যে একটা ডিল দিয়ে দৌড় দিয়ে চলে যাওয়া। আজকে মির্জা আব্বাস আবার তার লোকদের দিয়ে যে কাজটা করলেন, এটা উনি বিয়াদবির সর্বোচ্চ সীমা অতিক্রম করতেছেন। মির্জা আব্বাসকে বলবো, ভদ্র হন, বেয়াদবির একটা মাত্রা আছে। ইলেকশন হচ্ছে, এটা এখানে কোনো মাস্তানি হচ্ছে না, গুন্ডামি হচ্ছে না। গণতন্ত্রকে শ্রদ্ধা পোষণ করুন, যথেষ্ট হয়েছে, স্টপ হন এখন। আর না হলে এখানে কি হবে ঢাকা হাটে, এটা আমরা জবাব দিতে পারবো না এখন। মির্জা আব্বাসের কাছে হলো বিএনপি ধরা, ঢাকা শহরে সব ছাত্র দলের কমিটি মির্জা আব্বাস দিছে, যুব দলের কমিটি মির্জা আব্বাস দিছে, টাকা দিয়ে সব কিনে ফেলছে। মির্জা আব্বাসের কাছে তারেক রহমান ব্ল্যাকমেইলড, তারেক রহমানও তার কাছে ধরা, এবং তারেক রহমান বলছে সে আমার প্ল্যান আছে, আইসা হলে মির্জা আব্বাসের মতন হয়ে গেছে। এজন্য আমরা বলবো তারেক যদি মির্জা আব্বাসের সাহস থাকে, সামনে এসে খেলা করুক, পিছন থেকে একটা ডিম নিক্ষেপ করে হলো চোরের মতন দৌড় নিয়ে না যাক, সামনে আসুক, তারপরে তারা মোকাবেলা করুক, দেখি বুকের পাটা কতটুকু। বেয়াদবির সীমা অতিক্রম করবেন না, আপনি যথেষ্ট বেয়াদবি করতেছেন। আসুন, সামনে আসুন, তারপরে আমরা দেখব। আপনারা যদি মায়ের সন্তান হয়ে থাকেন, মায়ের দুধ খেয়ে থাকেন, আমাদের সামনে ফেস টু ফেস করেন। আমরা ইনশাল্লাহ 11 দল আপনাদের সাথে আমরা ফেস করো। আমরা কাপুরুষ না, আমরা ফেস করতে জানি। তোমরা যদি মায়ের সন্তান হয়ে থাকো, মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আমাদের সাথে ফেস করো। আমরা 11 দলের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ফেস করব তোমাদেরকে। আসো।